আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3.5 বছর স্বেচ্ছায় কারাদণ্ড দেওয়া হয়েছিল, ঠিক কিনা ঠিক বলেন? বর্তমান কারাগারে খাবার পাওয়া যায়, ঔষধ পাওয়া যায়, ওখানে রেস্ট নেওয়ার সুযোগ হয়, অনেক কিছুই সুযোগ হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারাগারে ছিল, অর্থাৎ দুই পাহাড়ের মাঝখানে একটা সুড়ঙ্গ, দুই পাশে দুই সুড়ঙ্গ বন্ধ করে দিয়েছিল, মাঝখানে একটু ফাঁকা জায়গা, এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার সহ 3.5 বছর এখানে বন্দী অবস্থা রেখে দিয়েছিল। খাবার ওষুধ সব শেষ হয়ে গেছিল। খাবারের অভাবে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন মায়ের স্তন শুকিয়ে যায়, খাবার পায় না, দুধ পায় না, ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছিল। কিন্তু সেই সময় কাফিরের গোষ্ঠী, কাফিরের দলের মনে কোনো আশ্রয় দেয় না, ঠিক কিনা ঠিক বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3.5 বছর বন্দী করে রাখা হয়েছিল। আপনারা জানেন, আমরা যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উদাহরণ দিই যে আমরা হচ্ছে হানাফি মাযহাবের, এরকম আছি না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী কি আমরা জানি? জালেমেরা তাকে 8.5 বছর বন্দী করে রেখেছিল। কয় বছর? 8.5 বছর। আপনি কত বড় হুজুর হয়ে গেছেন! ইমাম আবু হানিফার চাইতে কি বড় হুজুর হয়েছেন আপনি? তার জীবনে আপনি ঘুরে 8.5 বছর জালেমেরা সেই সময় তাকে কি বন্দী করে রেখেছিল। মাঝে মাঝে যখন পিটায়, পিটানোর সময় মাকে সামনে নিয়ে এসে খাড়া করে। উদ্দেশ্য হচ্ছে মাকে যদি ছেলের সামনে নেওয়া হয়, ছেলেটা নার্ভাস হয়ে যাবে, মা বলবে যে বাবা জালিমেরা যা বলে মেনে নেই, এই জন্য মাকে সামনে খাড়া করা হতো। কিন্তু মাশাআল্লাহ, মা তো আমার আপনার মতো মা না। সেই মা চোখ থেকে পানি পড়ে আর চিৎকার দিয়ে বলে, আবু হানিফা জীবন দিবি, তারপরে জালিমের কাছে করো, মাথা নত করবি না, ঠিক কিনা ঠিক বলেন? আমরা তো ওই নবীর অনুসারী, আমরা জীবন দিব, কখনো বাতিলের কাছে মাথা নত করব না, ঠিক কিনা ঠিক? আমাদের জীবন ওয়ান টাইম, আর জীবনের সুযোগ পাওয়া যাবে না। পাওয়া যাবে না 7 জন্ম পরে আবার মানুষ হবে অন্য ধর্মের বিশ্বাসে। এই জীবনটা আল্লাহর জন্য, রাসূলের জন্য দিতে পারলেই আমরা সাকসেসফুল হয়ে যাব, ঠিক কিনা ঠিক বলেন? ভাইরা মানে খেয়াল করেন, সম্রাট আকবর সেই সময় মুজাদ্দেদে আল ফেসানিকে বন্দী করে রেখেছেন। ইমাম আহমদ বিন হাম্বলকে প্রত্যেকটা চাবুকের সাথে সাথে বন্দী করে রেখে, খুরির সাথে বেঁধে রেখে ইমাম আহমদ বিন হাম্বলকে চাবুক মেরেছে। চাবুকের সাথে সাথে শরীরের চামড়া এবং গোস্ত উঠে এসেছে। এটি হচ্ছে বন্দী ইতিহাস। ও মুসলমান, আপনাদের ইতিহাস এইটা, আপনাদের ইতিহাস। আপনি শুধু খানকা খুলে থাকবেন, মসজিদে থাকবেন, তসবিহ দানা টিপবেন, আর আপনাকে শুধু হাদিয়া দিবে, আর আপনি হাদিয়া খাবেন, আর বসে বসে আল্লাহ আল্লাহ করবেন। এই ইতিহাস হচ্ছে মুসলমানের ইতিহাস না, ঠিক কিনা ঠিক বলেন? প্রত্যেকটা নবীদের আলাদা আলাদা তাদের রিজিক অন্বেষণের জন্য তাদের কর্ম ছিল। হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন কৃষি, ঠিক কিনা? ويمكرون ويمكر الله والله خير الماكرين. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمنين وجنة الكافر. قال الله تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي
عليه وسلموا تسليما স্বপ্নহারা মানুষ আমি আশায় ভরা আল্লাহ তোমার দ্বীনের পথে দিও গো মরণ দিও গো মরণ। আপনাদের তামান্না আছে না? এগুলো সকলেই বলি, স্বপ্নহারা মানুষ আমি আশায় ভরা আল্লাহ তোমার দ্বীনের পথে দিও গো মরণ দিও গো মরণ। চাই না আমি এই দুনিয়ায় পেতে চাই না সুখ, আল্লাহ তোমার প্রেমে কাঁদি তোমারি মাখলুক, আল্লাহ আমার করুণা, আল্লাহ আমার করুণা চাই যে সারাক্ষণ, আল্লাহ তোমার দ্বীনের পথে দিও গো মরণ দিও গো মরণ। স্বপ্নহারা মানুষ আমি আশায় ভরা আল্লাহ তোমার দ্বীনের পথে দিও গো মরণ দিও গো মরণ। দুঃখী জনের সাথী হয়ে থাকতে যেন পারি, ঈমান নিয়ে বুকে আমি মরতে যেন পারি। এই গরিবের মনের আশা, এই গরিবের মনের আশা করো গো পূরণ, আল্লাহ তোমার দ্বীনের পথে দিও গো মরণ দিও গো মরণ। গোপালনগর বাবুপুর স্বতন্ত্র ইবতদায়ী মাদ্রাসার উন্নতিকল্পে আয়োজিত এলাকার সকল শ্রেণীর মুসলমান কর্তৃক পরিচালিত, এলাকার মা বোন কর্তৃক প্রযোজিত আজকে 21তম বাৎসরিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, খানায় কাবার মেহমান আলহাজ মোহাম্মদ আবু তালেব সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দ্বীনের জন্য আল্লাহর বান্দাকে কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। আর একটি সমস্যারে বলে আল্লাহুম্মা আমিন। মাহফিলের প্রধান অতিথি, বিশিষ্ট রাজনীতিবিদ, এই এলাকার গণমানুষের নেতা ডক্টর মাওলানা কেরামত আলী সাহেব, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের যোগ্যতা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর বান্দাকে তার বুকটাকে তার সিনাটাকে আরো প্রশস্ত করে দিক, সকল আল্লাহুম্মা আমিন। ইমান ও ইমারতের অত্যন্ত প্রহরী জাতির জাগ্রত বিবেক নায়েবে রাসূল উলামায়ে কেরাম
যারা মাগরিবের পর থেকে শুনিয়েছেন, আপনাদের কাছে আল কোরআন যথাক্রমে আমার পূর্বে আলোচনা করেছেন। আপনাদের এলাকার পেশ ইমাম হযরত কারি মাওলানা মোহাম্মদ ফারুক হোসেন সাহেব আমার বন্ধুবর ফারুক হোসেন ভাইকে কোরআনের যোগ্যতা দিয়ে শুধু চাপাই না, সারা বিশ্বব্যাপী কোরআনের দাওয়াতে কাজ যাতে করতে পারে সেই তৌফিক আল্লাহ দান করুন। সাল্লাল্লাহু আমিন। ধুলির আসনে বসা আমার শ্রদ্ধেয় মুরব্বিয়া কেরাম, সমবাসী বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা, যাদের ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে আগামীতে গড়বে কোরআনের বাংলাদেশ, ঠিক না বেঁধে বলেন? জবনিকার অন্তরের অবস্থানতা, মাহফিলের অন্যতম মহিলা শ্রোতা, অনন্য গুণাগুণান্বিতা আমার শ্রদ্ধেয় মা ও বোনেরা, আবারও আপনাদের কাছে দোয়া বাবার আশায় সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা শুরুতেই জানতে চাচ্ছি আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমাদের দেশের একটা নিয়ম আছে, নিয়মটা হচ্ছে আমাদের বাসায় যদি কোনো মেহমান যায়, আমরা বাসা থেকে পালাই না, অন্তত মেহমান যতক্ষণ থাকে আমরা মেহমানের সাথেই বাসায় অবস্থান করি, মেহমানকে মেহমানদারি করার চেষ্টা করি। আপনাদের দেশে কি এরকমই কি নিয়ম না অন্য রকম নিয়ম আছে? তাহলে আমি দীর্ঘ পথ পেরিয়ে আপনাদের কাছে এসেছি, আপনাদের মেহমান, ঠিক কিনা বলেন? এই মেহমানকে ফেলে যদি চলে যান তাহলে আমি বুঝবো চাপায়ের মানুষ মেহমানদারিতে সবচেয়ে দুর্বল। এই জন্য আপনাদের কাছে বেশি সময় নাই, আমি অনলি 1 ঘন্টা সময় নেব। ডাইরেক্ট কোরআন থেকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াত থেকে কিছু কথা বলবো। 1 ঘন্টা সময় দিয়ে আপনারা ইনশাআল্লাহ চলে যাবেন, আপনাদের বেশি বিরক্ত করবো না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? শুরুতেই দুহাত দেখতে চাই। লিল্লাহি তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা, আজকের মাহফিল সম্মানিত উপস্থিতি, সে মহান রব্বুল আলামিনের ফুল আখলাক শুকরিয়া, যিনি আমাদের রব, তিনি তো আমাদের সব। এত সুন্দর একটা জান্নাতি পরিবেশে আসার এবং বসার তৌফিক দান করলেন, সেই মাবুদের দরবারে একবার শুকরিয়া দান। সকলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ মানবতার মুক্তি দিশারি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, যিনি সারা পৃথিবীতে একটি বৈপ্লবিক পরিবর্তনের মাধ্যমে, সেই সময় জাহেলিয়াতে একটা স্লোগান ছিল ব্লাড ফর ব্লাড, আরেকটি স্লোগান ছিল জোর যার মুল্লুকতা, মাইট ইজ রাইট, ঠিক কিনা ব্যাঠিক বলেন? রক্তের বদলে রক্ত, জোর যার মুল্লুকতা। এই প্রথিত দশা সমাজটাকে তিনি সামান্য অল্প সময়ের মধ্যে মাত্র 23 বছরে তার উসওয়াতুল হাসানা দিয়ে, কোরআনুল কারীম দিয়ে সারা পৃথিবীটাকে এমনভাবে গঠন করলেন যে গঠন সম্পর্কে উইলিয়াম মুর বলেছেন, যিনি খ্রিস্টান ঐতিহাসিক, তিনি কি ঐতিহাসিক? খ্রিস্টান ঐতিহাসিক। তিনি বলেছেন হি ওয়াজ এ ম্যাটার মাইন্ড নট ইন অফিস এজ এ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে সুবহানাল্লাহ। সৈয়দ আমির আলী বলেছেন, নেভার ইন দ্য হিস্টরি অফ দ্য ওয়ার্ল্ড was need so great the triumph so ripe for reference delivered leader of Muhammad sallallahu alaihi wasallam. সকল বিন সুবহানাল্লাহ। হিন্দুরা সংস্কৃত ভাষায় রাসূলের প্রশংসা গেয়েছেন। মদ দরিদ্রা নব নব বক্ক মুক্তাং হেরতাং গুহাতাং কুররা। পৃথিবীর মানুষেরা যদি শ্রেষ্ঠ মানুষ পেতে চাও, তোমরা ওই মানুষকে অনুসরণ
যিনি মক্কার হেরা গুহায় ধ্যানে মগ্ন থাকবে, যার উপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করবে। সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল বলেন, সারা পৃথিবীটা যদি একটা রাষ্ট্র হতো, ওই রাষ্ট্রের সংবিধান যদি কোরআন নামক একটা গ্রন্থ হতো, আর ওই রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান যদি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নেতা হতো, সারা পৃথিবীতে চোর বদমাশ নরপিশাচ খুঁজে পাওয়া যেত না। ঠিক কিনা ঠিক বলেন? রাসূলের প্রশংসা গাইতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের প্রশংসা গেয়েছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সাল্লাল্লাহু আকবার। সূরা 158 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আবার সুন্দর করে বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ। সকলে আল্লাহু আকবার। হে রাসূল, আপনি বলেন সারা পৃথিবীর মানুষের জন্য আপনি রহমত স্বরূপ, সারা পৃথিবীর মানবতার জন্য আপনি নবী। সকলে সুবহানাল্লাহ। আমেরিকার শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা নাম হচ্ছে ক্লে। নাম শুনেছেন? আমেরিকার শ্রেষ্ঠ মুষ্টিযোদ্ধা নাম হচ্ছে কি? ক্লে, মিস্টার ক্লে। তিনি আমেরিকার অন্য একটা স্টেটে কুস্তি খেলতে গেছে। সেখানে অবস্থান করা লাগবে হোটেলে। এক হোটেলে তিনি বুকিং দিয়েছেন। বুকিং দিয়ে হোটেলে থাকতে তিনি যখন উপস্থিত হয়েছেন, হোটেলে ম্যানেজার তাকিয়ে দেখে উনি হচ্ছে কালো কুসু খাসা কোসা, অর্থাৎ মিস্টার ক্লে কিন্তু কালো নিগ্রো। আমেরিকায় শ্বেতাঙ্গ এবং কৃষ্ণাঙ্গ এই দুইটার কিন্তু ব্যাপক বিরোধ আছে। এটা আপনারা জানেন কিনা? আমেরিকার ইতিহাসে একমাত্র প্রেসিডেন্ট কালো মানুষ হয়েছে, সেটা হচ্ছে বারাক ওবামা। বারাক ওবামা ছাড়া এই পর্যন্ত কৃষ্ণাঙ্গ কোনো লোক প্রেসিডেন্ট হয় নাই। এই পর্যন্ত যা আছে, এই যে ট্রাম্প পর্যন্ত সবই কৃষ্ণাঙ্গ, শ্বেতাঙ্গ, সাদা মানুষ। কালো এবং সাদা আমেরিকায় কিন্তু ব্যাপক একটা মানে সমস্যা। হোটেলে বুকিং দিয়েছেন, হোটেলে যখন থাকতে গিয়েছেন, চেহারার দিকে তাকিয়ে ম্যানেজার বলছে যে, স্যার সরি, আপনি যে কালো মানুষ এটা আমাদের জানা ছিল না, আমাদের হোটেলে কালো মানুষের থাকার কোনো অনুমতি নাই। তো বলছে, তাহলে আমার এই বুকিংয়ের টাকাটা ব্যাক দাও। বলছে এইটারও সুযোগ নেই। তাহলে মেজাজটা কেমন খারাপ হয় বলেন? মন খারাপ করে মিস্টার ক্লে যখন নেমে আসতেছে হোটেল থেকে, হোটেলের পাশেই ছিল মুসলমানদের ইসলামিক সেন্টার। কি ইসলামিক সেন্টার? যেখানে মুসলমানরা নামাজ পড়ে। ইসলামিক সেন্টার কাঁচ দিয়ে ঘেরা, গ্লাসের বাইরে তাকিয়ে দেখতেছে যে ইমামতি করতেছে উনি একেবারে কালো কুসকুসা, ওর চাইতে কালো মানুষ আর হয় না। আর মুসল্লিদের মধ্যে কেউ সাদা, কেউ কালো, কেউ উঁচু, কেউ নিচু, কেউ গরিব, কেউ বড় লোক, কোনো ভেদাভেদ নাই। এক কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছেন। সুবহানাল্লাহ। আপনারা নামাজ পড়বেন, এই মুহূর্তে যদি এই উপজেলার ওসি সাহেব আপনার পাশে দাঁড়ায়, ওসি সাহেবের বাঘের ক্ষমতা আছে যে বেটা তুমি গরিব মানুষ, আমি ওসি সাহেব, আমার কাতার থেকে অন্য কাতারে যাও? সুযোগ আছে? মিস্টার ক্লে ইসলামিক সেন্টারে যখন এই দৃশ্য দেখতে পেলাম, পাশের এক ব্যক্তিকে বললেন, ভাই এনারা কোন ধর্মের অনুসারী? সেই ব্যক্তিও খ্রিস্টান ছিল।
তিনি বললেন এই ব্যক্তিরা হচ্ছে মুসলমান, তাদের আদর্শিক নেতা হচ্ছে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক কিনা ভাই বলেন? এই ধর্মের কালো এবং সাদার দ্বন্দ্ব নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হচ্ছে কালো এবং সাদা, ধনী এবং গরিব, আসল পরিচয় হচ্ছে উনি মানুষ, আশরাফুল মাখলুকাত। ঠিক কিনা ভাই বলেন? এই জন্য এই ধর্মে কালো এবং সাদা কোনো দ্বন্দ্ব নাই, অর্থাৎ এই ধর্মে কোনো পার্থক্য নাই। মিস্টার ক্লে বললেন, ও বর্ণবৈষম্যহীন জাতি, ও খ্রিস্টান জাতি, যে জাতিরা কালো এবং সাদার পার্থক্য করতে পারে না, ওই খ্রিস্টান ধর্মে আমি লাথি মারি। সকলে সুবহানাল্লাহ। যে রাসূলের আদর্শ মানুষের মধ্যে ঢুকলে কালো এবং সাদার পার্থক্য দেখে না, ওই আদর্শ আমি গ্রহণ করলাম, আমি কালেমা উচ্চারণ করলাম, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, একটি কথা বলতে চাই, এই বাংলাদেশের 1 ইঞ্চিও দুর্নীতি দূর হবে না যতদিন পর্যন্ত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত আদর্শ প্রতিষ্ঠিত না হবে। আপনারা বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করার জন্য র‍্যাব দিয়ে, চিতা দিয়ে, যত রকম বাহিনী দিয়ে, মহিলা পুলিশ দিয়ে যত চেষ্টা করেন না কেন, বাংলাদেশের 1 ইঞ্চি জায়গা থেকে কখনো দুর্নীতি দূর করা যাবে না। এই সোনার বাংলাকে দুর্নীতি করতে হলে, দুর্নীতি মুক্ত করতে হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মদিনা রাষ্ট্রের সংবিধান, মদিনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ উসওয়াতুন হাসানা যদি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারেন, তাহলে বাংলাদেশ থেকে দুর্নীতি নামক অভিশাপ দূর হয়ে যাবে। ঠিক কিনা ভাই বলেন? রাসূলের আদর্শ ওই রংপুরের আবু সাইদ যেভাবে 24-এর গণ অভ্যুত্থানের জন্য জীবন দিয়েছে, আবারও যদি এই চাপার মাটিতে রাসূলের আদর্শ প্রতিষ্ঠার জন্য যদি জীবন দেওয়া লাগে, রক্ত দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত থাকবেন? দুহাত তুলে শুরুতে দেখতে চাই। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। হাত তোলেন। আমরা জাতি হিসেবে মুসলমান, শুনতে এসেছি আল্লাহর কালাম আল কোরআন। ঠিক কিনা ঠিক বলেন? আর এই কোরআনে আছে সব সমস্যার সমাধান। কিন্তু আমাদের দেশের মা বোনেরা স্লোগান দিচ্ছে তো অন্যরকম, এক দেহ এক প্রাণ, যাকে খুশি তাকে করব দান, হাইরে নারীর অবদান, এই জন্য মাঝে মাঝে হয় অপমান। ভাবি চাকরি করে খায়, ভাবি করে 500 টাকা আয়, ভাবির শাড়ি বাতাসে উড়ায়, ও ভাবুক ভাবো নিরালায়, সিডর আইলা, আর এই করোনা আইলো কেন দুনিয়ায়? জাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহর, আমরা করি জলে আর স্থলে অন্যায়, আল্লাহ আমাদেরও মাঝে মাঝে ডুবায় বন্যায়। ঠিক কিনা ঠিক বলেন? এই দেশ শান্তি শৃঙ্খলা ফিরে আসার জন্য যেই সব সমস্যার সমাধান আর দিতে পারে কি? আল কোরআন। 1700 খ্রিস্টাব্দে এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছিল জাতীয়তাবাদ। জাতীয়তাবাদের বাতের প্রভুকে জানেন কি? এটা মুসলিনি। জাতীয়তাবাদ ঘোষণা দিল খাদ্য, বস্ত্র, বাসস্থান জাতীয়তাবাদের বাদী দিতে পারে তার সমাধান। কিন্তু মুসলিনি জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থানের নিরাপত্তা দিতে পারলো না। ঠিক কিনা ঠিক বলেন? এরপরে পৃথিবীতে তৈরি হলো 1818 খ্রিস্টাব্দে সমাজতন্ত্র কার্ল মার্কসের। তিনিও ঘোষণা দিলেন খাদ্য, বস্ত্র, বাসস্থান সমাজতন্ত্র দিতে পারে তার সমাধান। কিন্তু আপনারা জানেন 1883 সালে এই সমাজতন্ত্র তার দেশেই শেষ হয়ে গেল। ঠিক কিনা ঠিক বলেন? এই জন্য সারা পৃথিবীতে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন, কারণ কোরআনে এমন কোনো বিষয় নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করে নাই। তাহলে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। আপনাদের কাছ থেকে দলিল নেব না, দলিল কোরআনের কাছ থেকে নেব। কোরআন দিতে পারবে কিনা? দলিল যখন কোরআনের কাছে যাবেন, কোরআন সূরা নাহল 89 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন
ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين شكر الله أكبر আমি তোমার উপরে এমন কিতাব অবতীর্ণ করেছি যা সকল সুস্পষ্ট বর্ণনাকারী আর মুসলমানদের জন্য হেদায়েত রহমত এবং সুসংবাদ দানকারী সকল সুবহানাল্লাহ আবারও বলে কোরআন সব বিষয়কে তোমার মধ্যে বর্ণনা এসেছেন আবারও যদি প্রশ্ন করেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-আনআমের 38 নম্বর আয়াতে বলছেন মা ফাররাকনা ফিল কিতাবি মিন শাইইন আমি কোরআনে কোনো কিছু উল্লেখ করতে বাদ দিই নাই সুবহানাল্লাহ এমন কোনো বিষয় নাই যে কোরআনে নাই তোমরা মূর্খ তোমরা নাদান এইজন্য কোরআন থেকে এটা বের করতে পারো না ঠিক কিনা ঠিক বলেন আমাদের দেশে যারা বলে কোরআনে রাজনীতি নাই এটা মূর্খ ছাড়া মূর্খের পরিচয় ছাড়া আর কিছু না ঠিক কিনা ঠিক বলেন শিক্ষিত যদি হয়ে থাকে কোরআনের যোগ্যতা যদি তার থেকে থাকে এই কথা কখনো বলতে পারবে না একটা গল্প বলি আপনাদের এক ব্যক্তি প্রবাসকে চাকরি করে বেতন 40,000 বউ হচ্ছে মহিলা প্রবাসক ওরও বেতন 40,000 এখন বাড়িতে দুইজনই চাকরি করে কলেজ থেকে আসছে বাড়িতে এসে অবস্থান করে খাওয়া দাওয়া শেষ এখন স্বামী বলে মশারিটা টাঙিয়ে দাও অন্তত বাড়িতে এই যুদ্ধটা মাঝে মাঝে বাঁধে আমার যেটা বিশ্বাস মশারি টাঙ্গানো কেন্দ্র করে স্বামী স্ত্রী মাঝে মাঝে ভেদাল বাঁধে কিনা বলে এখন স্বামী বেচারা ও তো বীর পুরুষ ও তো বীর পুরুষের মতো বলছে এই মশারি টাঙিয়ে দাও বউ বলছে তোমার বেতন কত তুমি তো সহকারী অধ্যাপক 40,000 আমার বেতন 40 দুজনে কি সমান সমান না তুমিও চাকরি করছো আমিও চাকরি করে আসছি দুজনে এখন রেস্ট মশারি এখন তুমি টাঙাও আমি ভাত রান্না করছি আমি তো এক্সট্রা একটা কাজ করছি বুঝছে আমি স্বামী আর তুই স্ত্রী বলছে ওটা শোনা যাবে না মশারি আমিও টাঙাতে পারবো না দেখছি যে ব্যাগতিক অবস্থা একটা কন্ডিশনে আসা লাগবে তো বলছে ঠিক আছে আমরা দুজনে একটা কন্ডিশনে আসি যে কথা বলবে সেই কি মশারি টাঙাবে দুইজনে চুপচাপ ওই পাশ দিয়ে চোর যায় চোর চিন্তা না করতে সেই বাড়িতে চুরি করা করে দিয়ে সুযোগ পাইনি দুইজনে তো পণ করছে কথা বলবে না ঠিক আছে না এখন মুখের সামনে দেখেন মোবাইল আছে দামি মোবাইল আইফোন চোর এসে নিয়ে চলে যায় কথা বলে না কথা বললে কি করা লাগবে মশারি টাঙিয়ে লাগবে বেকায়দা অবস্থা না ফোন নিয়ে চলে যায় কিচ্ছু বলে না সামনে দিয়ে ফ্রিজ নিয়ে যায় কিচ্ছু বলে না ওইদিকে যা কিছু আছে ঘরের সামনে সব কিছু নিয়ে যায় কিচ্ছু বলে না বললে কি করতে হবে মশারি টাঙাতে হবে এটা মারাত্মক কাজ আর এবার ছাড় দেয় না ও কি ছাড় দেয় না শেষ পর্যন্ত চোর সব না শেষ সর্বশেষ চোর দেখে ভাতের যে পাতিলটা আছে না পাতিলটা মাথায় নিছে যে বাড়িতে যে ভাত বলছে বাড়িতে যা বউ আর ভাত রান্না লাগবে না এই ভাতটা নিয়ে গেলে তরকারি নিয়ে গেলে বাস খাওয়া দাওয়া বাড়িতে কি ফ্রি চুরি যা হয়েছে হয়েছেই বউ চিন্তা করতেছে যত কাজই আমার স্বামী করুক না কেন ভাত রান্নার দায়িত্ব কিন্তু বইয়ের ঠিক কিনা ব্যাপারে বলেন আর রাতের ভাত কেবল গরম ভাত রান্না করছি যদি খাবার ভাগ্য না হয় খাওয়ার যদি ভাগ্য না থাকলে তা কেমন হবে তো বউ বলতেছে মশারি টাঙ্গাই আর না টাঙ্গাই মশারি প্রয়োজন হলে টাঙ্গাবো কিন্তু চোরকে এবার সাইজ করে ছাড়বো তখন বোঝাই চোর খবরদার ভাতের হাড়ি কাছে যাবি না তো স্বামী লাভ মেরে একটু বলছে তুই মশারি টাঙ্গা তুই শর্ত ভঙ্গ করছিস ঠিক কিনা ঠিক বলে এখন স্ত্রী বলে যেই চুপ থাকতে 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 বাংলাদেশের অবস্থা এমন আলেম ওলামা চুপ থাকতে 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 ইসলামের 12টা বেজে গেছে ঠিক কিনা ঠিক বলেন হক কথা বলার সুযোগ হচ্ছে না এজন্য আলেম ওলামা আর চুপ থাকার সময়
নাই। আপনি মূর্খামি করবেন, মূর্খের মতো কথা বলবেন, আপনাকে লোকমা দেওয়া লাগবে, তাছাড়া আপনার বুঝ হবে না। ঠিক কিনা ব্যাঠিক বলেন? ভাইরা আমার খেয়াল করেন, কোরআনটা কি শুধু মুসলমানের জন্য এসেছে না সারা মানবতার জন্য এসেছে? আপনি যদি প্রশ্ন করেন, সূরা আনআম 155 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদা কিতাবুন আনজালনাহু মুবারাকুন ফাত্তাবিউ ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। হাযা কিতাবুন আনজালনাহু মুবারাকুন, এটা সেই কিতাব যা নাজিল করা হয়েছে মানবতার কল্যাণের জন্য, কল্যাণ সাধনের জন্য, যোগ্যতা অর্জনের জন্য। সকলে সুবহানাল্লাহ। যোগ্যতা কেমন আপনারা সকলে জানেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পূর্বে সে ছিল সেই সময়ের বড় সন্ত্রাস। ঠিক কিনা ঠিক বলেন? মানে মারামারি, কাটাকাটি, এইগুলো হচ্ছে তার মূল কাজ ছিল। সেই সময় তার বাবা খাত্তাবকে ওই এলাকার মানুষেরা পরামর্শ দিল যে ওমর যেভাবে মারামারি পিটাপিটি নিয়ে ব্যস্ত, ওকে ব্যবসার মধ্যে লাগিয়ে দাও। সেই সময় তো ব্যবসা বাণিজ্য খুব একটা প্রভাব ছিল না। ঠিক কিনা ঠিক বলেন? সেই সময় ছাগল চড়ানো, ভেড়া চড়ানো, উট চড়ানো, এটি আসল ব্যবসার প্রোডাক্ট ছিল। তার বাবা কিছু ছাগল কিনে দিয়েছে। ওমর ফারুক মাঠে যে ছাগল চড়াতে গিয়েছেন, ছাগল তো একটা ব্যাপরাও পানি, এটা তো আপনারা সকলেই জানেন। এক ছাগল ডানে দৌড় মারে, আরেক ছাগল বামে দৌড় মারে, আরেক ছাগল জায়গায় দাঁড়িয়ে থাকে। এই 10টি ছাগল এক জায়গায় করতে যে একই দিনে পিটায় একদিনে 2টা ছাগল মেরে দিয়েছে। কয়টা মারছে? 2টা ছাগল মেরে দিয়েছে। বাড়িতে যখন ফিরে নিয়ে এসছে, বাবা গুনে দেখে যে 8টা ছাগল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে তোমারে যে দিলাম 10টা ছাগল, 8টা তুমি ফিরে নিয়ে আসলে কি করলে? তো বলছে ছাগল কথা শুনে না, পিটাতে পিটাতে 2টা মেরে ফেলছি। এই কথা শুনে তার বাবা খাত্তাব ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর গালে থাপ্পড় মেরে দিয়েছিলেন। বেয়াদব, ছাগল কি কখনো কথা শুনে? কথা বুঝতে পারছেন? যে কথা বলতেছিলাম, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাগল চড়ানোর যোগ্যতা ছিল না, কিন্তু এই ওমর কোরআনের সংস্পর্শে যখন এলো, কোরআন গ্রহণ করলো, কোরআনের ছাত্র হয়ে গেল, ইসলামী রাজ প্রতিষ্ঠার জন্য যখন লড়াই করে জীবনযাপন, কোরআন যে জীবনযাপন করলো, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নয় 2 নয় 32.5 লক্ষ বর্গ মাইলের রাখাল হলো। এই ক্ষেত্রে তার কোনো সমস্যা হলো না। ঠিক কিনা ভাই বলেন? ওই কোরআনের রাখাল হতে, কোরআনের ছাত্র হতে কারা কারা আবার রাজি থাকবো? আবার শুধু আল্লাহকে দেখাতে চাই। লিল্লাহে তাকবীর। আমার নেতা, তোমার নেতা, বিশ্ব নবী মুস্তাফা। হাত নামান। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে যে তেলাওয়াত করেছি সূরা আনফাল, আমি বলেছি না 1 ঘন্টা আপনি আমাকে সময় দিবেন। যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের উপরে প্রাসঙ্গিক কথা বলে আমি আলোচনা শেষ করে দেব। আলোচনা করেছি কোন সূরা? সূরা আনফাল। আয়াতের সংখ্যা কয়টি? এই সূরার আয়াতের সংখ্যা মোট কয়টি? 75টি আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। 30 নম্বর আয়াত। এই সূরা আনফাল নাযিল হয়েছে মদিনায়। কোথায় নাযিল হয়েছে? মদিনায়। আনফাল শব্দের অর্থ কি? আনফাল শব্দের অর্থ হচ্ছে গনিমতের মাল, যুদ্ধলগ্ন সম্পদ, অর্থাৎ যুদ্ধের মাঠে যে সম্পদ পাওয়া যায় না, একে বলা কি? আনফাল, গনিমত। কথা বুঝতে পারছেন? এই সূরাটি আমি আপনাদের সামনে কেন তেলাওয়াত করেছি? সেই সময়ও কাফেরের গোষ্ঠীরা, আবু জেহেলের গোষ্ঠীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য 3টা ষড়যন্ত্র করেছিল। কয়টি ষড়যন্ত্র? 3টি ষড়যন্ত্র করেছিল। এই ষড়যন্ত্রের তাদের গোপনীয় বৈঠক হচ্ছে সূরা আনফালের 30 নম্বর আয়াত। সকলে সুবহানাল্লাহ। কথা বুঝতে পারছেন? শানে নজুল হচ্ছে প্রেক্ষাপট বা শানে নজুল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ করে দেওয়া, তার দাওয়াতি মিশন এবং ভীষণ শেষ করে দেওয়ার জন্য তারা কয়েক দফা মিটিংয়ে বসছে।
মিটিংয়ে বসার পরও রাসূলকে দমাতে পারতেছে না, অমরের মতো বীরকে পাঠাইছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্যাণ নিয়ে আসার জন্য, ঠিক কিনা ব্যাটিং বলেন। কিন্তু সেই অমর যে কি করছে, রাসূলকে নিজের কল্যাণ দিয়ে চলে এসেছে, সুবহানাল্লাহ। আমির হামজার মতো বীরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পাঠানো হয়েছে, ওই আমির হামজাও রাসূলের দলের কর্মী হয়ে গেছে। মক্কার কাফেরের গোষ্ঠীরা চিন্তা ভাবনা করেছে, এভাবে যদি চলতে দেওয়া থাকে কিছুদিন পরে আমাদের মসনদ তসনদ হয়ে যাবে, আমাদের পাশা থেকে চেয়ার থাকবে না, আমাদের কাছে আর চেয়ার থাকবে না, সমস্ত কর্তৃত্ব নেতৃত্ব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে যাবে, সুবহানাল্লাহ। এজন্য তারা গোপনীয় একটা মিটিংয়ের ডাক দিল। গোপনীয় মিটিং নির্ধারিত হলো আবুল আসওয়াদের বাড়ি। খুব খেয়াল করে শুনবেন, কোরআনের ডাইরেক্ট তাফসীর। আবুল আসওয়াদের বাড়ি, সেই সময় মক্কার আবুল আসওয়াদের বাড়িটা ছিল মক্কার সাধারণ শহর থেকে একটু ফাঁকে। যেমন আমাদের এলাকায় মাঠের মধ্যে কিছু বাড়ি থাকে না, দিনের মধ্যে একজন মানুষ ওখানে বেড়াতে যায় না, এরকম কিছু বাড়ি নির্ধারণ করলো যাতে মানুষ ওখানে ডিস্টার্ব না করতে পারে। আমরা গোপন একটা মিটিং করব। এই বাড়ির মালিকের নাম ছিল আবুল আসওয়াদ। মিটিংয়ের সদস্য সংখ্যা ছিল মোট 5 জন। 5 জনের মধ্যে প্রথম নাম্বার হচ্ছে আবু জেহেল, দ্বিতীয় নাম্বার হচ্ছে উতবা, তৃতীয় নাম্বার হচ্ছে উতবা ইবনে সাইবা, উতবা ইবনে রাবিয়া, চতুর্থ নাম্বার হচ্ছে সাইবা, পঞ্চম নাম্বার হচ্ছে আবুল আসওয়াদ, অর্থাৎ যে বাড়ি মালিক। এই 5 জন সদস্য বিশিষ্ট একটা টিম গোপনে একটা মিটিংয়ের সিদ্ধান্ত নিলেন যে কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে বা বন্দী করে বা দেশ থেকে বের করে কি কায়দা করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসনদ তসনদ করে দেওয়া যাবে। সকলে না আউযুবিল্লাহ। এই মিটিংয়ের সভাপতি ছিল আবু জেহেল। মিটিং যখন শুরু হয়, আবু জেহেল বাকি সদস্যকে বলল, তোমরা তোমাদের মতামত ব্যক্ত করো। আবু জেহেল বাড়িওয়ালা আবুল আসওয়াদকে বলল, আবুল আসওয়াদ তোমার পরামর্শ ব্যক্ত করো। আবুল আসওয়াদ বলল, হুজুর আমার পরামর্শ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি ভীষণকে শেষ করিয়ে দেওয়ার জন্য আমার পরামর্শ হচ্ছে লিয়ুসবিতুকা, তাকে বন্দী করা হোক। বন্দির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন বন্দী করা হবে তখন তার দলে যে কর্মী বাহিনীগুলো আছে এমনি ভয়ে আতঙ্কে পালায় চলে যাবে, আমাদের যে প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে। সকলে বলি না আউযুবিল্লাহ। এটা কার প্রস্তাব ছিল? আবুল আসওয়াদ বাড়িওয়ালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে ইসলামকে শেষ করে দিতে চেয়েছিল, ঠিক কিনা না ঠিক বলেন? ওই নব্য আবু জেহেল বাংলাদেশে নবীর উত্তরসূরিদেরকে বন্দী করে ইসলামের দাওয়াতি ভীষণকে শেষ করে দেওয়ার প্ল্যান করেছিল, ঠিক কিনা না ঠিক বলেন? কিন্তু পেরেছে? আমরা তো বলি, অনেক বড় হুজুর বলি যে আমাদের তো জেলখানা দিয়ে যায় না, বন্দী তো করে না, উনাদের কি করে? তাহলে আপনি কি রাসূলের চাইতে বড় হুজুর হয়ে গেছেন? রাসূলের জীবনী আপনি খুলেন, সিরাত ইবনে হিশাম খুলেন, রাসূলের জীবনী খুলেন। শিয়াবে আবু তালিবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3.5 বছর স্বেচ্ছায় কারাদণ্ড দেওয়া হয়েছিল, ঠিক কিনা ঠিক বলেন? বর্তমান কারাগারে খাবার পাওয়া যায়, ঔষধ পাওয়া যায়, ওখানে রেস্ট নেওয়ার সুযোগ হয়, অনেক কিছুই সুযোগ হয়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কারাগারে ছিল, অর্থাৎ 2 পাহাড়ের মাঝখানে একটা সুড়ঙ্গ, 2 পাশে 2 সুড়ঙ্গ বন্ধ করে দিয়েছিল, মাঝখানে একটু ফাঁকা জায়গা, এই জায়গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবার সহ 3.5 বছর এখানে বন্দী অবস্থা রেখে দিয়েছিল। খাবার ওষুধ সব শেষ হয়ে গেছিল। খাবারের অভাবে ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা যখন
মায়ের স্তন শুকিয়ে যায়, খাবার পায় না, দুধ পায় না। ওই ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চার চিৎকারে আকাশ বাতাস ভারী হয়ে গেছিল। কিন্তু সেই সময় কাফিরের গোষ্ঠী, কাফিরের দলের মনে কোনো আশ্রয় দেয় না। ঠিক কিনা ঠিক বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3.5 বছর বন্দী করে রাখা হয়েছিল। আপনারা জানেন, আমরা যারা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উদাহরণ দিই যে আমরা হচ্ছে হানাফি মাযহাবের, এরকম আছি না? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির জীবনী কি আমরা জানি? জালেমেরা তাকে 8.5 বছর বন্দী করে রেখেছিল। কয় বছর? 8.5 বছর। আপনি কত বড় হুজুর হয়ে গেছেন! ইমাম আবু হানিফার চাইতে কি বড় হুজুর হয়েছেন আপনি? তার জীবনে আপনি ঘুরে 8.5 বছর জালেমেরা সেই সময় তাকে কি বন্দী করে রেখেছিল। মাঝে মাঝে যখন পিটায়, পিটানোর সময় মাকে সামনে নিয়ে এসে খাড়া করে। উদ্দেশ্য হচ্ছে মাকে যদি ছেলের সামনে নেওয়া হয়, ছেলেটা নার্ভাস হয়ে যাবে, মা বলবে যে বাবা জালিমেরা যা বলে মেনে নেই। এই জন্য মাকে সামনে খাড়া করা হতো। কিন্তু মাশাআল্লাহ, মা তো আমার আপনার মতো মা না। সেই মা চোখ থেকে পানি পড়ে আর চিৎকার দিয়ে বলে, আবু হানিফা জীবনজীবী, তারপরে জালিমের কাছে করো মাথা নত করবি না। ঠিক কিনা ঠিক বলেন? আমরা তো ওই নবীর অনুসারী, আমরা জীবন দিব, কখনো বাতিলের কাছে মাথা নত করব না। ঠিক কিনা ঠিক? আমাদের জীবন ওয়ান টাইম, আর জীবনের সুযোগ পাওয়া যাবে না। পাওয়া যাবে না 7 জন্ম পরে আবার মানুষ হবে অন্য ধর্মের বিশ্বাসে। এই জীবনটা আল্লাহর জন্য, রাসূলের জন্য দিতে পারলেই আমরা সাকসেসফুল হয়ে যাব। ঠিক কিনা ঠিক বলেন? ভাইরা মানে খেয়াল করেন, সম্রাট আকবর সেই সময় মুজাদ্দেদে আল ফিসানিকে বন্দী করে রেখেছেন। ইমাম আহমদ বিন হাম্বলকে প্রত্যেকটা চাবুকের সাথে সাথে বন্দী করে রেখে, খুরির সাথে বেঁধে রেখে ইমাম আহমদ বিন হাম্বলকে চাবুক মেরেছে। চাবুকের সাথে সাথে শরীরের চামড়া এবং গোস্ত উঠে এসেছে। এটি হচ্ছে বন্দী ইতিহাস। ও মুসলমান, আপনাদের ইতিহাস এইটা, আপনাদের ইতিহাস। আপনি শুধু খানকা খুলে থাকবেন, মসজিদে থাকবেন, তসবিহ দানা টিপবেন, আর আপনাকে শুধু হাদিয়া দিবে, আর আপনি হাদিয়া খাবেন, আর বসে বসে আল্লাহ আল্লাহ করবেন। এই ইতিহাস হচ্ছে মুসলমানের ইতিহাস না। ঠিক কিনা ঠিক বলেন? প্রত্যেকটা নবীদের আলাদা আলাদা তাদের রিজিক অন্বেষণের জন্য তাদের কর্ম ছিল। হযরতে আদম আলাইহিস সালাম ছিলেন কৃষি। ঠিক কিনা ঠিক বলেন? ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি। এরকম প্রত্যেকটা নবীরা যারা ছিলেন, তাদের প্রত্যেকটা নবীদের একটা পেশা ছিল। ইদ্রিস আলাইহিস সালাম ছিলেন হচ্ছে আমাদের দেশে টেলারম্যান, যারা কাপড় তৈরি করে। প্রত্যেকটা নবীদের আলাদা আলাদা পেশা ছিল। আর আমাদের দেশে কিছু কিছু লোক আসছে, কোনো পেশা নাই, শুধু বসে রয়েছে, হাদিয়া দোপা আসে, বসে বসে খায় আর বসে বসে ফতোয়া দেয়। হয়ে গেছে বুড়া, জানেন একটা সূরা, ফতোয়া দেয় পুরা। এরকম আছে না কিছু বুড়া? সম্মানিত উপস্থিতি, আবু জেহেলকে যখন বস্তা করা হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করলেই আমাদের প্ল্যান সাকসেসফুল হয়ে যাবে। আবু জেহেল কি জ্ঞানী ছিল না মূর্খ ছিল? জ্ঞানী লোক ছিল। তিনি বললেন, তোমরা যে রাসূলকে বন্দী করতে চাও, রাসূল এমন এক ব্যক্তি, অল্প সময়ের ব্যবধানে তিনি কিছু কর্মী বাহিনী তৈরি করেছে। এই কর্মী বাহিনীগুলো এত স্ট্রং যে তাদের মামলা দিল তারা ভয় পায় না। এমনকি গুলি করলেও একটা মরে, ওই একটাই পরে, আর বাদ বাকি দৌড়ে চলে আসে। সুবহানাল্লাহ! বাংলাদেশ ইতিহাস দেখেন নাই? সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছে, স্যার এই একটা গুলি মারলে একজনই পড়ে, আর বাদ বাকি কি? এরা কারা? রাসূলের দলের সৈনিকেরা, কোরআনের ছাত্ররা, জীবন দিতে দ্বিধাবোধ করে না। এরা তো কোরআনের ছাত্র, জীবনটাকে তো হাদিয়া মনে করে এরা। আর তোমরা গুলি দিয়ে দমাবা, এত সোজা। এজন্য সেই সময় আবু জেহেল বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অল্প সময়ের ব্যবধানে
কিছু কর্মী বাহিনী তৈরি করেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলে থাকবে আর কর্মী বাহিনীরা কিন্তু বসে থাকবে না, ওরা কিন্তু দাওয়াতি কাজ করবে। দাওয়াতি কাজ করতে করতে এমন একটা সময় তাদের শক্তি সঞ্চয় হয়ে যাবে, আবারও সে তাকবীর দেবে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে আনবো, জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে আনবো। সকলে বলি ঠিক না ঠিক বলে? সোনালি দিনের সেই অমর খানি আজ তোমাদের বড় প্রয়োজন। ঠিক না ঠিক বলেন? সোনালি দিনের সেই অমর খানি আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আর চলছে জালিমের নিপীড়ন, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে, তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা, তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। ঠিক না ম্যাডাম বলেন? আজ তোমাদের অভাবে মজলুম জনতা কেঁদে কেঁদে যায়, ছুঁয়ে যায় জ্বালাতন, আজ তোমাদের বড় প্রয়োজন। ওই সোনালী দিনের অমর ফারুক আবারও আমাদের দেশে দরকার। ঠিক কিনা ব্যাপারী বলেন? আবু জেহেল বলল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বন্দী করে রাখবেন, অধ্যক্ষ কর্মী বাহিনীগুলো শক্তি সঞ্চয় করে আবার মক্কা আক্রমণ করবে, আমাদের মসনদ তসনদ হয়ে যাবে, আল্লাহ হবে না, তোমরা অন্য কোনো সিদ্ধান্ত উপনীত হও। উতবা ইবনে রাবিয়া আর উতবা দাঁড়িয়ে বললেন আমাদের চিন্তা চেতনা হচ্ছে আউ ইয়াখরিজুকা, রাসূলকে দেশ থেকে বের করে দিলেই আমরা সাকসেসফুল হয়ে যাব। সকলে নাউযুবিল্লাহ। আবু জেহেল বলল তোমরা কি সহজ মনে করেছো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ রণকৌশলী, শ্রেষ্ঠ সন্তান, শ্রেষ্ঠ পিতা, শ্রেষ্ঠ দাদা, শ্রেষ্ঠ ফিলোসফি, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক। সকলে সুবহানাল্লাহ। তোমরা কি খেল তামাশা মনে করছো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উসওয়াতুন হাসানা দিয়ে, তার উত্তম চরিত্র দিয়ে যে দেশেই যাবে সেই দেশেই তার কর্মী বাহিনী তৈরি করবে। সুবহানাল্লাহ। আপনারা জানেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের গভীরে শুধু আবু বকরকে নিয়ে মক্কা থেকে মদিনায় হিজরত করেছিলেন। মাত্র 2 বছরের ব্যবধানে 10,000 সাহাবী নিয়ে উন্মুক্ত তরবারি নিয়ে বিনা যুদ্ধে আবার মক্কা বিজয় হয়। সুবহানাল্লাহ। এজন্য আবু জেহেল বললাম তোমরা এই সিদ্ধান্ত নিও না, এই সিদ্ধান্ত নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে পারবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি মিশন শেষ করে দিতে পারবে না, অন্য কোনো প্ল্যান করো, রাসূলকে দেশ থেকে বের করে দিয়ে এই সিদ্ধান্ত নিতে পারবে না, অন্য কোনো প্ল্যান করো। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যাবে সেখানেই তার কর্মী বাহিনী বিদ্ধ হবে। তিনি হচ্ছে শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ রণকৌশলী। শ্রেষ্ঠ যোদ্ধা মানে কি? এক যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুদ্ধে সাহাবীদেরকে বলছে ও সাহাবীরা এই যুদ্ধে আমাদের সংখ্যা কম, একটু কৌশল অবলম্বন করতে হবে, তোমাদের চুলো বানাও বেশি বেশি, পায়খানা বানাও কম। সুবহানাল্লাহ। চুলো বানাও কি? বেশি বেশি, পায়খানা বানাও কম। যুদ্ধের একটা কৌশল ছিল, দুই পক্ষেরই কিন্তু গোয়েন্দা বাহিনী আছে। সন্ধ্যার দিকে ওই কাফেরের গোয়েন্দা বাহিনী এসে দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লোকদেরকে রান্না করার জন্য 100-র উপরে চুলো জ্বালাচ্ছে, জাল করতেছে। গোয়েন্দা বাহিনীরা বলছে এত যদি চুলো হয় তা রান্না হবে কত, লোক আসছে কত, সর্বনাশ, এদিকে যুদ্ধ করে পারা যাবে না, আমরা চলে যাই। তাদের ক্যাপ্টেনকে বলছে যে ক্যাপ্টেন সাহেব এইবার আব্দুল্লাহ ছেলে মোহাম্মদ এত পরিমাণ সৈন্য নিয়ে আসছে,
এদের সাথে যুদ্ধে আর পারা মুশকিল, যুদ্ধ করার দরকার নেই, আমরা পালাই। তো বলছে দাঁড়াও সকাল পর্যন্ত একটু অপেক্ষা করো। সকালে যে দেখে যে বাথরুমের সংখ্যা তো কম, সকালে এই কাজ লাগে না কার বলেন? প্রায় ব্যক্তি তো বাথরুমে যাওয়া লাগে, সিরিয়াল ধরছে, বিশাল বিশাল সিরিয়াল ধরে বাথরুমে যাচ্ছে। ওই পাহাড় থেকে, পাহাড়ের পাদদেশ থেকে দেখতেছে বিশাল সিরিয়াল। গোয়েন্দা বাহিনী বলছে এই যুদ্ধে মোহাম্মদের সাথে আর পারা সম্ভব না। এই জন্য তারা কি করলেন, ওখান থেকে চট্টিপট্টি গুছাই নিয়ে ওখানে মারছে দৌড়, যুদ্ধ করার দরকার নেই। সকলে সুবহানাল্লাহ। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে শ্রেষ্ঠ যোদ্ধা, শ্রেষ্ঠ রণকৌশলী, শ্রেষ্ঠ সন্তান। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন। এক বৃদ্ধ মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে উঠে দাঁড়ালেন, নিজের পাগড়ি খুললেন, মসজিদ নববীর বারান্দায় বিছাই দিলেন। মহিলাটি বসলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ছাত্রের মতো বসলেন। মহিলা কিছু কথা বললেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন। শোনার পরে মহিলা যখন উঠলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন উঠে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পকেট থেকে কিছু হাদিয়া মহিলার হাতে দিলেন। মহিলাটি হাদিয়াটা নিলেন। নেওয়ার পরে যখন চলে যাচ্ছে, যত দূর পর্যন্ত দৃষ্টি যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মহিলার দিকে তাকায়, আর চোখ থেকে পানি পড়ে টস টস করে দাড়ি মোবারক ভিজে যায়। সাহাবীরা জিজ্ঞাসা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলাটা কোন ভাগ্যবতী মহিলা, যে মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাগড়ি মোবারকে বসতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবীরা রে, জন্মের পূর্বেই আমি আমার বাবাকে হারিয়েছি, জন্মের পরে আমার মাকে হারিয়েছি, কিছুদিন পরে যে মায়ের দুধ পান করে আমি তিলে তিলে বড় হয়েছি, আমার মা হালিমাতুস সাদিয়া আমার কাছে এসেছিল। আমি সন্তান হিসেবে মায়ের সাথে যতটুকু আচরণ করার দরকার করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন সকল দিক দিয়ে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য আবু জেহেল বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেশ থেকে বের করে দিয়ে সব সমাধান করা যাবে না, অন্য একটা সিদ্ধান্ত উপনীত হও। বাকি চারজন বলল, আবু জেহেল, তোমাকে আমরা তো নেতা মানি, এই জন্য তুমি একটা সিদ্ধান্ত দাও, কি করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে মিশন এবং ভীষণ শেষ করে দেওয়া যাবে। আবু জেহেল বললেন, তোমরা যদি আমার সিদ্ধান্ত মেনে নাও, আমার সিদ্ধান্ত হচ্ছে এই মক্কার 30টা গোত্র থেকে, 30টা বংশ থেকে 30 জন ছেলে নিতে হবে। এমন ছেলে, যে ছেলেকে 50 টাকার এক পুরা গাঁজা দিল, যদি বলা হয় এই ইমাম সাহেবকে একটা থাবর মেরে দেবে, এরকম আছে না? 200 টাকার নেশাদ্রব্য কিনে দিলেই যদি বলা যায় মুরব্বীকে মেরে আয়, ওই কাজ করবে। কিছু যুবক আছে সমাজের মধ্যে, এরকম কিছু বকাটা টাইপের। 30টা গোত্র থেকে 30 জন যুবক বেছে নিতে হবে। ওই যুবকদের হাতে লাঠি দিতে হবে। লাঠি দিয়ে রাতের গভীরেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি ঘেরোয়া করে রাতের গভীরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার মাধ্যমে, তাকে শেষ করে দেওয়ার মাধ্যমেই তার দাওয়াতি মিশন ভীষণ শেষ করে দেওয়া লাগবে। সকলে নাউজুবিল্লাহ। নেতারা বলল, 30টা গোত্র থেকে 30টা ছেলে কেন দেওয়া লাগবে? যে কোনো জায়গা থেকে 30 জনকে নিয়ে আসলে তো হয়। আবু জেহেল বলল যে এখানে কিছু টেকনিক আছে, আমি তো নেতা, আমার মাথার বুদ্ধি আর তোমাদের বুদ্ধিটা একরকম না। টেকনিকটা হচ্ছে 30টা গোত্র এই যুদ্ধের সাথে জড়িত হবে। সকালবেলা বনি হাশিমের বংশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ যখন শুনবে যে এই 30 জন গোত্র, 30 জন বংশের লোক মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করেছে, তো এক বংশ কি 30 জন বংশের সাথে যুদ্ধ করার সাহস পাবে? কি কৌশল দেখছেন? একবারে সিনিয়র শয়তানের সিনিয়র বুদ্ধি। তিনি বললেন যে 30টা গোত্রের সাথে এক গোত্র যুদ্ধ করার আর সাহস পাবে না, তখন আমরা সাকসেসফুল হয়ে যাব। এরকম একটা গোপন সিদ্ধান্ত যখন উপনীত হলো, ওরা মনে করেছে দুনিয়ার আর কেউ জানে না
কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আর বসে থাকলেন না। তাদের এই গোপন বৈঠকের কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 30 নম্বর আয়াতে বললেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يَخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। সকলে আল্লাহু আকবার। وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا, হে রাসূল, কাফেররা ষড়যন্ত্র করেছে আপনাকে, আপনার ব্যাপারে, লিয়াসবিতুকা, আপনাকে দেশ থেকে বের করে দিবে। আর ষড়যন্ত্র করেছে আও ইয়াকতিলুকা, আপনাকে হত্যা করবে, কিংবা আপনাকে দেশ থেকে বের করে দেবে, অর্থাৎ আপনাকে হয় বন্দী করবে, কিংবা আপনাকে হত্যা করবে, কিংবা আপনাকে দেশ থেকে বের করে দেবে। তারা সিদ্ধান্ত উপনীত হয়েছে। এই জন্য কাল বিলম্ব না করে আপনি রাতের গভীরেই এই মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে রওনা দেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অংশে আবার বলছেন, তারা ষড়যন্ত্র করেছে, দেশ তারা নিজেরাই কূটকৌশল প্রয়োগ করেছে, অন্যদিকে আল্লাহ তার কৌশল প্রয়োগ করেছিলেন। আর আল্লাহ তাআলা সবচেয়ে ভালো কৌশল অবলম্বনকারী। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে, মুমিন ব্যক্তির ব্যাপারে যদি কাফিরের বংশরা, কাফিরের গোষ্ঠীরা কৌশল করে, আর আল্লাহ যদি তাদের ব্যাপারে মকর করে, কৌশল করে, তাদের টিকে থাকার বুদ্ধি আছে? এরকম গোপন কথা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে গভীরেই তার আপন চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। আলীকে ডেকে সাথে সাথে মক্কার বিভিন্ন কাফের মুশরিকদের আমানত ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। এই আমানতগুলো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝ দিলেন। সুবহানাল্লাহ। যদি রাতের গভীরে যদি চলে যায়, তাহলে সকালবেলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা আমানত রেখেছে, অমুক কাফের, অমুক বেদুইন, অমুক মুশরিক, ওরা তো বাড়িতে এসে দেখবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আমানতটা নিয়ে চলে গেছে, অর্থাৎ আলামিন নাম আমার কলঙ্কিত হবে। এই জন্য কাফেরদের যেটা টাকা পয়সা, আমানত, স্বর্ণ থেকে শুরু করে যা কিছু ছিল সব কিছু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বুঝ দিয়ে, বুঝাই দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মক্কার উদ্দেশ্যে বের হবে। এই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটু বুদ্ধি শিখিয়ে দিলেন। বুদ্ধিটা কি? আপনি যখন ঘর থেকে বের হবেন, সূরা ইয়াসিনের 5টি আয়াত তেলাওয়াত করবেন। তেলাওয়াত করে এক মুষ্টি বালি নিয়ে, মুষ্টি বালির মধ্যে ফু দিয়ে, ফিকে দিয়ে, দরজা দাঁড়িয়ে এরকম ভাবে ফিকে দিয়ে আপনি বের হয়ে চলে যাবেন। আপনার এক মুষ্টি বালি নিয়ে দরজা দাঁড়িয়ে শুধু ফিকে দেওয়া কাজ, বাদ-বাকি কাজ হচ্ছে আমার। সকলে সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালি নিলেন। এক মুষ্টি বালির মধ্যে সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করলেন। দরজায় দাঁড়িয়ে বালিতে ফিকে দিলেন। ফিকে দেওয়ার সাথে সাথেই সমস্ত বালিগুলো, যে সমস্ত কাফেরের গোষ্ঠীরা লাঠি হাতে নিয়ে দাঁড়িয়েছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য, ওই সমস্ত কাফেরের গোষ্ঠীর সকলের চোখে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়ে দিলেন। অর্থাৎ লাঠি ফেলে নিজের চোখের বালি পরিষ্কার করা নিয়ে ব্যস্ত। এই সুযোগে মনে হচ্ছে ওই লাঠি নিয়ে তাদেরকে পিটানো যাবে, দেখবে কিনা বলেন? আবু জেহেল কিন্তু একটা আইন পাশ করেছিলেন। আইন ঠিক বলেন, অর্থাৎ এই নেতা আইন পাশ করেছে, অন্য কোনো গরিব মানুষের পোলাপানের, অন্য কোনো গরিব মানুষের ছেলের উপরে এই আইন প্রয়োগ হবে তা হবে না। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জেহেল যেখানে দাঁড়িয়েছে ওই পাশ দিয়ে আপনি চলে যাবেন, দেখা যাক নেতার ক্ষেত্রে আইন কতটুকু প্রয়োগ হবে। ঠিক কিনা ঠিক বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের গভীরে আবু জেহেলের পাশ দিয়ে তিনি চলে গেলেন মক্কা থেকে মদিনার উদ্দেশ্যে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কাবার চত্বরে গেলেন,
বারবার কাবার দিকে দিনে তাকাচ্ছেন। কাবার গেলাপ ধরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কাঁদলেন আর বললেন, কাবারে জীবনে অনেক শখ ছিল তোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ব, কিন্তু তোর নিষ্ঠুর সন্তানেরা আমাকে এই তোর বুকের মধ্যে থাকতে দিল না। অর্থাৎ দেশ ত্যাগ করা এটা অনেক কষ্টের বিষয়, ঠিক কিনা ঠিক বলেন? দেশ ত্যাগ করা এটা সবচেয়ে কষ্টের বিষয়। আপনার যে গ্রামটা, এই গ্রামের নাম কি? গোপালনগর। এই গ্রামটা বিশ্বের মধ্যে সবচেয়ে দামি গ্রাম হচ্ছে আপনার কাছে, ঠিক কিনা ঠিক বলেন? আপনার কাছে বিশ্বের সবচেয়ে দামি জায়গা এটা। এই জন্য দেখা যায় ঈদের মধ্যে মানুষ 3,000, 4,000, 5,000 টাকা খরচ করো গার্মেন্টস থেকে গাড়ি ভাড়া করে মাত্র 1 দিন বা 2 দিন ঈদ করার জন্য আসে কিনা বলেন? নিজের মাতৃভূমি, নিজের দেশ, এটা মানুষের কাছে সবচেয়ে কলিজার একটা স্থানের জায়গা। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় যখন রওনা দিচ্ছে বারবার মক্কার দিকে তাকায় আর চোখের পানি ফেলে ফেলে দাড়ি মোবারক ভিজে যাচ্ছে, আর বারবার মক্কার দিকে তাকাচ্ছে আর বলছে, মক্কা রে, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করে তোর বুকে আবার আমি ফিরে আসবো। সকলে সুবহানাল্লাহ। রাসূল ফিরে এসেছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবারও ফিরে এসেছিলেন। বাংলাদেশের একটা শ্রেষ্ঠ আলেম ডক্টর মিজানুর রহমান আজহারি যখন দেশ থেকে বাইরে চলে যায়, আমরা অনেকেই মনে করেছিলাম যে দেশে আসবে কিনা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মিজানুর রহমান আজহারিকে আবারও দেশে ফিরাইছে বিজয়ে ভেসে, ঠিক কিনা ঠিক বলেন? আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জে শুনলাম 19 তারিখে না, 19 তারিখে তার তাফসির আছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য যেই জমিনে যত রক্ত পড়বে সেই জমিনটাই হবে ইসলামের জন্য উর্বর ভূমি, ঠিক কিনা ঠিক বলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভূমি মক্কাতে অবস্থান করলেই ইসলামের এরকম প্রসার এবং প্রচার হতো না, হতো কি? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনায় আল্লাহর হুকুমে তিনি রওনা দিলেন। এজন্য কাফিরের গোষ্ঠীরা সেই সময় চেয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বন্দী করে তার ইসলামকে শেষ করে দিবে, ঠিক কিনা ঠিক বলেন? কাফিরের গোষ্ঠীরা তারা চেয়েছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার বিনিময়ে ইসলামকে শেষ করে দিব, কিন্তু তারা পারে নাই। এই জন্য যুগে যুগে কাফিরের গোষ্ঠীরাও আবারও সামনে চাবে আলেম ওলামাদেরকে বন্দী করে আলেম ওলামাদেরকে দেশ থেকে বের করে দিবে, দিয়ে মামলা দিয়ে হামলা দিয়ে ইসলামকে শেষ করে দেওয়ার চেষ্টা করবে। কিন্তু ইসলাম কি কারো বাবার সম্পদ? ইসলাম কার? আল্লাহ। কোরআন কার? আল্লাহ। এই জন্য ইসলামের বাণী, কোরআনের বাণী কেউ লিভায় দিতে পারবে না, কারণ এই দায়িত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন ইসলাম প্রতিষ্ঠার জন্য। কোরআন প্রতিষ্ঠার আন্দোলনের জন্য যদি আবারও তাজা রক্ত দেওয়া ডাক আসে, মুসলমান রাজি থাকবেন ইনশাআল্লাহ। সর্বশেষে দুহাত আমরা দেখতে চাই, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কোরআনের জন্য আমাদের জীবন উৎসর্গ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুক, সকলে আল্লাহুম্মা আমিন। আমাদের সংখ্যা যাই আসি না কেন, কিন্তু তাদের মুখ চোখের দিকে তাকিয়ে মনে হচ্ছে কেবল মাগরিবের আযান হয়েছে, ঠিক কিনা ঠিক বলেন? কোরআনের বাণী এটা হচ্ছে আল্লাহর শাসিত বাণী। এই বাণী যাদের অন্তরে আছে তাদের ভালো লাগবে, আর যাদের এই কোরআনটা ভালো লাগে না বুঝতে হবে তাদের রক্তে সমস্যা আছে কিনা বলেন? আপনার হেদায়েতের ব্যাপার আছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উঠানের সাথে উঠান আবু লাহাবের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির সাথে বাড়ি হচ্ছে কি? আবু লাহাবের। কিন্তু আল্লাহ হেদায়েত দেয় নাই, আবু লাহাব হেদায়েত প্রাপ্ত হয় নাই। ওই 1450 কিলোমিটার দূর থেকে হযরতে বেলাল আসলেন, কালো মানুষ, কিন্তু অন্তরটা কি? কোরআনের জন্য আল্লাহ কবুল করেছেন। এই জন্য তিনি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, ইসলাম কবুল করলেন, কোরআনের ছাত্র হয়ে গেলেন। এই জন্য বিশ্বের মুসলমানদের সর্বপ্রথম মুয়াজ্জিন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে খেতাব দান করলেন, সকলে সুবহানাল্লাহ। এই জন্য কোরআন সকলের জন্য সবার কাছে ভালো লাগবে না। একটা বিষয় আপনাকে বলি, আপনাদের এই কানসাতে আপনাদের বিদ্যুৎ উৎপন্ন করার, বিদ্যুৎ স্টক করার একটা থাকে না, ট্রান্সমিটার বা ইয়াতে থাকে। এখন
আপনার চাঁপাইনবাবগঞ্জে ধরেন সদরে প্রচুর বিদ্যুৎ আছে, কিন্তু আপনার বাড়িতে বিদ্যুতের তার ছেঁড়া আছে। ওই প্রচুর বিদ্যুৎ থাকার পরও আপনার বাড়িতে লাইন আসবে না, কারণ আপনি কি তার ছেঁড়া। তার ছেঁড়া কারণে আপনার সংযোগ কখনোই হবে না। এই জন্য কোরআনের সাথে আপনি সম্পর্ক করেন, তাহলে কোরআনের সব কথাই আপনার ভালো লাগবে। কোরআনের সাথে সম্পর্ক না থাকলে মনে হবে হুজুর হচ্ছে তার বানানো কিচ্ছা কাহিনী বলতেছে। ঠিক কিনা ঠিক বলেন? এই কথাগুলো কি আমার বাপদাদা কিচ্ছা কাহিনী? বাপদাদা কিচ্ছা কাহিনী বলার জন্য দীর্ঘ 200 কিলোমিটার বেগে আসা না। কোরআনের কিছু মানে কোরআনের ছাত্র হয়েছি, এই জন্য দায়িত্ব কর্তব্য বোধ আছে কিনা বলেন? এই জন্য আমরা কোরআনের সাথে থাকবো, কোরআন পড়বো, কোরআন অনুপাতে জিন্দেগি গঠন করবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। সকলকে আল্লাহুম্মা আমিন।